গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ডে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা। এছাড়াও একই মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে আদেশ দেন। এদিন রিমান্ড নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বিকেলে কড়া নিরাপত্তার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল ফারজানা এবং আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে সিএমএম কোর্টে আনা হয়। এর অল্প কিছুক্ষণ পর তোলা হয় এজলাস কক্ষে। শুনানির শুরুতে 4 দিনের রিমান্ড ফেরত সাংবাদিক দম্পতিকে রাজধানীর আদাবরের গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার গ্রেপ্তার দেখান পুলিশ। পরে রিমান্ড শুনানি শুরু হয়। এদিন রিমান্ড শুনানিতে প্রসিকিউশন বিভাগ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি পাল্টা যুক্তি দেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে গোলাপ, শাকিল ও ফারজানা রূপাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা সবার জন্য 3 জন আসামির জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড দেওয়ায় ন্যায় বিচার পাননি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। আমরা আদালতে যে আমাদের আদেশ পেয়েছি, আমরা সেতে ন্যায় বিচার পাই নাই, কিন্তু তারপরও আদালতের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস সেটা রহিয়াছে। কিন্তু আমরা যে সাবমিশনের পরে যে আদেশটা পেলাম সেটা আমরা ন্যায় বিচার পাইনি। গত 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ 156 জন আসামি রয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।